আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি যদি বাসায় একবার তৈরি করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আরেক দিন রান্না করবেন ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে আমি মালঞ্চা শাক নিয়ে নিয়েছি। তো আমি ধুয়ে নিয়েছি মালঞ্চা শাক বেছে। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তারপর আমি কয়েকটা মরিচ এভাবে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে আমি লাল গুঁড়ো মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে, সেজন্য আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি তেঁতুল অ্যাড করে দিলাম। তো তেঁতুলটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি একটু টক বেশি খাই, সেজন্য তেঁতুলটা একটু বেশি দিয়েছি। তারপর আমি এ পর্যায়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর শাকটা একদমই সফট হয়ে আসবে। এই তো শাকটা একদমই সফট হয়ে মিশে গিয়েছে মশলার সাথে। এখন অন্য একটি ফ্রাই প্যানে শুকনো মরিচ একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এই পর্যায়ে রসুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি রান্না করা শাকটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মালঞ্চা শাকের একটি অসাধারণ রেসিপি। তো এখন আমি বাটিতে নিয়ে নিব। এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।